জুলাই আগস্ট আন্দোলনে রাজধানীর চানখারপুলে ৬ জনকে হত্যা মামলার রায়ের তারিখ পিছিয়ে ২৬ জানুয়ারি ধার্য করেছে ট্রাইব্যুনাল। মঙ্গলবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ বিচারপতির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এই আদেশ দেন। রায়টি পুরোপুরি প্রস্তুত না হওয়ায় এই সিদ্ধান্ত বলে জানিয়েছে ট্রাইব্যুনাল। একই ট্রাইব্যুনালে রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যা মামলায় বিজিবি কর্মকর্তা রেদওয়ানুল ইসলাম সহ ৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। সাইদুল ইসলামের রিপোর্ট। ২০২৪ সালের জুলাই আগস্ট আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এটি প্রথম মামলা, যেখানে আসামি সাবেক ডিএমপি কমিশনার সহ ৮ জন। সোমবার জানানো হয়েছিল মঙ্গলবার এই মামলায় রায় ঘোষণা হবে। সেই অনুযায়ী গ্রেফতারে থাকা ৪ জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। রায় সরাসরি সম্প্রচারের জন্য বাংলাদেশ টেলিভিশনের প্রস্তুতিও ছিল পুরোদমে। তবে আদালত শুরুর পর চেয়ারম্যান জানান, রায়টি পুরোপুরি প্রস্তুত হয়নি, তাই ২৬ জানুয়ারি রায়ের নতুন দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। আমাদের পক্ষ থেকে প্রসিকিউশন আমরা সবাই প্রস্তুত ছিলাম, কিন্তু আদালতের পক্ষে রায় প্রস্তুত করার যে সুযোগ বা সময়, তাদের এই সময় লাগতেই পারে। তাদের পক্ষে এটাকে রেডি করার জন্য যতটুকু সময় প্রয়োজন তারা সেটা নিতে পারেন, সে কারণে তারা সময়টা নিয়েছেন। ইনশাল্লাহ আগামী ২৬শে জানুয়ারি এই মামলার রায় ঘোষিত হবে। এই হত্যাকাণ্ড করে যে পার পাওয়া যাবে না, সেই বার্তাটি আমরা আপনাদের মাধ্যমে জাতির কাছে দিতে চাই। রাষ্ট্রের যন্ত্রকে ব্যবহার করে সিভিলিয়ানদের উপরে, নাগরিকদের বুকে গুলি চালানোর দুঃসাহস ভবিষ্যতে কোনো শাসক বা স্বৈর শাসক কখনো যাতে না দেখায়, এই বিচারগুলো হবে তার দৃষ্টান্ত। এদিকে জুলাই আন্দোলনের সময় রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যার মামলায় বিজিবি কর্মকর্তা রেদওয়ানুল ইসলাম সহ ৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। চিফ প্রসিকিউটরের সূচনা বক্তব্যের পর প্রথম সাক্ষী হিসাবে সাক্ষ্য দেন বিশ্বজিৎ রাজবংশী। তার বাবার হত্যার বিচার চান তিনি সাক্ষ্য দিয়ে বলেছেন যে ১৮ জুলাই তার পিতাকে বিজেপি সরাসরি বুকে গুলি করে হত্যা করে রামপুরা ব্রিজের পাশে ওয়াসা গেটের সামনে, এবং সে ব্যাপারে যারা যারা গুলির সাথে সম্পৃক্ত ছিল সেগুলোর ব্যাপারে তিনি বিস্তারিত সাক্ষ্য দিয়েছেন। তাকে জেরা করার জন্য আগামী ২৫ এবং ২৬শে জানুয়ারি দিন ধার্য করা হয়েছে। বাংলাদেশ অপরাধীদের ছাড় দেয় না, বাংলাদেশ কোনো অপরাধকে আনচ্যালেঞ্জড ছেড়ে দেবে না। অন্যদিকে ট্রাইব্যুনাল ২-এ সাভারের আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো সহ ৭ জনকে হত্যার মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেছে আসামিপক্ষ। গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে একই ট্রাইব্যুনালে। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।